এ নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? তমাল, যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে কার্যক্রম বা নির্বাচন দেওয়ার যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে ইসি নিয়েছে এবং সেই প্রেক্ষিতে আজকে নতুন করে ভোটার হালনাগাদের যে সম্পর্ক যে তালিকা সেটি প্রকাশ করা হয়েছে। কিছুক্ষণ আগে সিনিয়র সচিব ব্রিফ করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে 12 কোটি প্রায় 12.5 কোটির উপরে নতুন করে যে ভোটার তালিকা অর্থাৎ ভোটার সংখ্যা সেটি রয়েছে এবং তোর মধ্যে 24 লাখের উপরে নতুন করে ভোটার সম্পৃক্ত হয়েছে এবং আগের যে তালিকাটি ছিল সেখান থেকে প্রায় বিভিন্ন কারণে অর্থাৎ মৃত্যু সহ নানাবিধ কারণে প্রায় 21 লাখ ভোটার কিন্তু বাদ পড়েছে। সব মিলিয়ে বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় 12.5 কোটির উপরে বর্তমানে ভোটার রয়েছে এবং এই ভোটার এটি 3 দফে মূলত এবারের ভোটার তালিকাটি প্রকাশ করা হচ্ছে। তোর মধ্যে চূড়ান্ত তালিকা সেটি প্রকাশ করা হবে আগামী 31 অগাস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 পার হবে তারাও কিন্তু যে 31 অগাস্ট যে তালিকাটি প্রকাশ করা হবে সেই তালিকার ভিতরে কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ আগামী 31 অক্টোবর পর্যন্ত যারা 18 বছরে যাবে তারাও কিন্তু 31 আগস্ট যে তালিকাটি প্রকাশ করা হবে সেই তালিকার মধ্যে তারাও আসবে। তবে সব মিলিয়ে বলা যায় যে এবারের ভোটার তালিকাটি নিয়ে যদি কারো সংশয় থাকে কিংবা কারো সেটিও কিন্তু সমাধানের একটি সুযোগ আছে। সম্ভবত 24 আগস্ট পর্যন্ত সেটি সংশোধনের যে বিষয়টি সেটিও কিন্তু নির্বাচন কমিশন থেকে সেই সুযোগটাও কিন্তু দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় যে এবারের যেহেতু নির্বাচনের তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রথমার্ধে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচন কেন্দ্রিক যে আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে ইসি কার্যক্রম শুরু করেছে। তারই প্রেক্ষিতে ভোটার হালনাগাদের যে কার্যক্রম সেটি শুরু করেছে তারা।